এক কাপ মাংস দিয়ে পরিবারের সবার জন্য সুস্বাদু হালিমটাই আজকে শেয়ার করেছি। রোজাতে হালিম ছাড়া একদমই জমে না। চাইলে এই হালিম রেসিপিটা ঝটপট দেখে নিতে পারেন। হালিম রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, 4-5টার মতো পেঁয়াজ কুচি, একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হালিম মশলা, 1/2 চা চামচ করে মরিচ, হলুদ, আর নিয়ে নিচ্ছি আমাদের হোমমেড যেই হালিম পাউডারটা ছিল ওইটা। 1 কাপ নিয়েছি। এখন গরম পানিতে কিছুক্ষণ গুলিয়ে রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমাদের মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা কষে গেছে, একটু নেড়েচেড়ে এই মাংসটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর হালিমের এই মিশ্রণটাও ঘন হয়ে গেছে। এখন এই মশলার উপরে দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি হচ্ছে আপনি ঘনত্বটা যেরকম রাখতে চান ওরকম করে দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পোলা পাতা। চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর যে মাংসটা আমরা উঠিয়ে রেখেছিলাম এই মাংসটা পরে মিশালে হালিম খেতে বেশি টেস্টি হয়। এখন সব কিছু শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালিম পরিবেশন করার জন্য এগুলোও রেডি করে নিয়েছি। এখন চলুন হালিমটা হচ্ছে আমি একটা পাত্রে পরিবেশন করে নিই। মাটির পাত্রে হালিম পরিবেশন করলে বেশি ভালো লাগে। ঢেলে নেওয়ার পর উপরে ধনেপাতা কুচি, আদা কুচি, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর শসা কুচি দিয়ে দিচ্ছি। লেবু স্লাইসটা দিতে ভুলবেন না, এটাতেই ভালো স্বাদ আসে। আজকের হালিম রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে।